আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম স্পোর্টসে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি খবর নিয়ে যেটা শুনে ব্রাজিল ভক্তদের উত্তেজনা অনেক বেড়ে গেছে। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ইঙ্গিত দিয়েছে যে আগামী ফিফা বিশ্বকাপ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে নেইমার জুনিয়রকে। তাহলে প্রশ্ন হচ্ছে, নেইমার ফিরলে ব্রাজিল দল কতটা বদলে যাবে, আর সমর্থকরাই বা কতটা আশাবাদী? বন্ধুরা, নেইমার শুধু একজন ফুটবলার না, ব্রাজিল দলের আক্রমণ, সৃজনশীলতা আর ম্যাচের গতি বদলে দেওয়ার ক্ষমতা তার মধ্যে আছে। দীর্ঘ সময় পর যদি তিনি স্কটল্যান্ড ম্যাচে মাঠে নামেন, তাহলে ব্রাজিলের আক্রমণ ভাগে অন্যরকম আত্মবিশ্বাস দেখা যেতে পারে। নেইমার মাঠে থাকলে সাধারণত মিডফিল্ড থেকে আক্রমণ বল তোলার কাজটা অনেক সহজ হয়ে যায়। তবে পাসিং, ড্রাবলিং এবং সুযোগ তৈরি করার ক্ষমতা ব্রাজিলকে আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে সাহায্য করতে পারে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, একজন খেলোয়াড় ফিরলেই সব বদলে যাবে এমনটা বলা কঠিন, কারণ ফুটবল সবসময় দলগত খেলা। ব্রাজিলকে জিততে হলে ডিফেন্স, মিডফিল্ড এবং ফরওয়ার্ড সবাইকে সমান ভাগে পারফরমেন্স করতে হবে। অন্যদিকে স্কটল্যান্ডও সহজ প্রতিপক্ষ না, তারা সংগঠিত ফুটবল খেলতে পছন্দ করে এবং সুযোগ পেলেই কাউন্টার অ্যাটাকে বিপদ তৈরি করতে পারে। তাই নেইমার খেললেও ব্রাজিলকে সতর্ক থাকতে হবে। এখন কথা বলি দর্শকদের নিয়ে। ব্রাজিল সমর্থকদের বড় একটা অংশ বিশ্বাস করছে, নেইমার মাঠে ফিরলেই দলের আত্মবিশ্বাস বাড়বে। অনেকেই আশা করেছে ব্রাজিল আবার তাদের পরিচিত সুন্দর আক্রমণাত্মক ফুটবলে ফিরবে, কিন্তু কিছু সমর্থকরা আবার বাস্তববাদী। তারা বলছে নেইমারের উপর পুরো চাপ না দিয়ে দলকে ভারসাম্য রেখে খেলতে হবে, কারণ বিশ্বকাপের মতো বড় মঞ্চে প্রতিটি ম্যাচই আলাদা। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয়, স্কটল্যান্ডের বিপক্ষে নেইমার খেললে ব্রাজিল কি আরো শক্তিশালী হয়ে উঠবে, নাকি দলকে আরো সময় লাগবে ছন্দে ফিরতে? কমেন্টে তোমার মতামত জানাও। আর এমন ফুটবল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকো স্পোর্টস এর সঙ্গে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।